আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মরার ১ নম্বর ক্যাম্পের রোজভ্যালি ফুটবল ময়দানে এক মানবিক ও স্মরণীয় উদ্যোগের আয়োজন করা হয়। আদ্রিকরে তিলোত্তমা, তামান্না ও আনিস খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএসএফ বিষ্ণুপুর বিধানসভা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে এলাকার মানুষের ব্যাপক সাড়া মিলেছে। শিবিরে মোট 206 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে যুবক যুবতীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানব সেবার অঙ্গীকার নিয়ে তারা রক্তদানে অংশ নেন, যাতে রক্তের অভাবে কোনো মানুষের জীবন বিপন্ন না হয়। রক্তদান করলে শরীরের উপকার হয়, মানুষের উপকার হয়। আজকে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিষ্ণুপুর বিধানসভা কমিটির উদ্যোগে রক্ত অর্পণ শিবির করেছে। তার জন্য আমরা এখানে আজকে রক্তদান দিচ্ছি। রক্তদান করলে একটা রক্তদানে বেঁচে দেবার একটা মানুষের প্রাণ। এই রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান। তাই প্রত্যেককে বলবো আপনারা এগিয়ে আসুন, প্রত্যেকে রক্তদান করুন। রক্তদান কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কোনো অসুবিধা নেই। তা আপনারা সকালে এগিয়ে আসুন, রক্তদান করুন। রক্তদান করলে আপনারও শরীর ভালো থাকবে এবং একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। তার রক্তদান করা হচ্ছে। নূর মোহাম্মদ মণ্ডল, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন কর্মী। রক্তদান সম্বন্ধে বলতে আমি আজ থেকে 15 বার, আজকে ডোনেটে 15 বার দিয়েছি, কিন্তু রক্ত দিয়ে এতটাই ভালো, মানে আমার নিজের উপকার আমি অনেক পেয়েছি। সেই জন্য বলবো প্রত্যেককে আপনারা আসুন, রক্তদান সফল করুন। যেখানেই রক্তদান হোক না কেন, আপনি যান সেইখানেই রক্ত দেন। আমি চিঙ্গানির থেকে আসছি, এই রক্তদান শুনে আমি ভাইজান আসছে, রক্তদান অর্পণ শিবির হচ্ছে, আমি তাই আরও আসলাম বিষ্ণুপুরকে। 25 কিলোমিটার দূর থেকে আসছি আমি। মহিদুল ইসলাম খান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মানবিকতা, সহমর্মিতা ও প্রতিবাদের বার্তা পৌঁছে দিতেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। প্রয়াতদের স্মরণে এই কর্মসূচি একদিকে যেমন শ্রদ্ধার্ঘ, তেমনি সমাজের প্রতি এক দায়বদ্ধতার প্রকাশ। স্থানীয় মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আইএসএফ বিষ্ণুপুর বিধানসভা অবজারভার মেহেরুল আলম দানা, সভাপতি ইউসুফ আলী মণ্ডল এবং সম্পাদক গোলাম আলী খান, তালডাংরা অবজারভার জুলকার খান। এছাড়া আইএসএফ এর বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী সমর্থকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। রক্তদানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি রক্তের অভাবে অনেক মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ে। সেই রক্তের ঘাটতি পূরণের জন্য আমরা আইএসএফের তরফ থেকে বিষ্ণুপুর বিধানসভা কমিটির উদ্যোগে আমরা মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে আমাদের মোটামুটি আনুমানিক 300 থেকে 350 ডোনার রক্ত ডোনেট করবে। অলরেডি এই মুহূর্তে আমাদের প্রায় 200 ছুঁই। আমরা আশাবাদী প্রায় 300-র বেশি রক্ত আমরা এখানে সংগ্রহ করতে পারবো। আমাদের আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, যিনি এখন পশ্চিম বাংলার বুকে একমাত্র পপুলার প্রতিবাদী বিধায়ক, বা যাই বলি না কেন সবটাই গ্রহণযোগ্য হয়। তার কারণ আমরা দেখেছি আমাদের পশ্চিম বাংলার বুকে যে অরিজিনাল যিনি এখন বিরোধী বিধায়ক আছেন, তার থেকে বিধানসভার বাইরে এবং বিধানসভার মধ্যে বিভিন্ন মানুষের আওয়াজ তুলে ধরেন তিনি হচ্ছেন আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং যিনি বিধানসভার একমাত্র বিধায়ক আছেন, তার কিন্তু সেই অর্থে কোনো আমরা প্রতিবাদ বা কোনো কিছু দেখতে পাই না। অ্যাকচুয়ালি তিনি আছেন শাসক দলের মধ্যেই, সেটা বলা যায়। তাতে করে আমাদের যে নওশাদ সিদ্দিকী, যিনি আইএসএফের চেয়ারম্যান, তিনি যেভাবে মানুষের হয়ে কথা বলেন এবং মানুষকে নিয়ে চলেন, তার উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির। আমিরুল মল্লিক, আইএসএফের কর্মী।